আসসালামু আলাইকুম। এইচটিএমএল এবং সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা সিম্পল ওয়েবসাইট নিয়ে। একটা সিম্পল ওয়েবসাইটের মধ্যে যা যা থাকে আমরা তা দিয়ে একটা সাইট আমরা তৈরি করে ফেলবো। নরমালি একটা হিডার দিব, একটা ফুটার দেব এবং আমাদের মেইন কন্টেন্টের মধ্যে সাইড বার থাকবে, মেইন কিছু কন্টেন্ট থাকবে, এগুলা নিয়ে আমরা সিম্পল একটা সাইট ডিজাইন করে ফেলবো। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি সিম্পল ওয়েবসাইট। এখানে আমি index.html নামের একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। html এবং একটা স্টাইল শীট তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি নিউ নিলাম একটা ডকুমেন্ট, আমি দিচ্ছি style.css। আমাদের এই সিম্পল ওয়েবসাইটে ইমেজ লাগতে পারে, তাই আমরা ইমেজ নামের একটা ফোল্ডারও ক্রিয়েট করে নিচ্ছি। তো আপাতত আমি কোনো ইমেজ আনতেছি না, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা ইমেজ আনবো এবং এই ইমেজ নামের ফোল্ডারের মধ্যে রেখে দিব, কারণ এইখানে রাখলেই অনেক জিবিজি লাগবে, ইন্ডেক্স ফাইলকে খুঁজে পাবো না। এই জন্য আমরা ইমেজগুলোকে এই ইমেজ ফোল্ডারের মধ্যে রাখবো যদি প্রয়োজন হয়, আর যদি না হয় তাহলে তো দরকার নাই। এই জন্য আমি index.html কে এখন আমাদের টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করতেছি। ব্র্যাকেটসে আমি ওপেন করে ফেললাম এবং একইভাবে আমি CSS নামের যে ফাইল ক্রিয়েট করছি একেও আমি ব্র্যাকেটসে ওপেন করে নিচ্ছি। এখন আমি এই দুটা ফাইলকে একই সাথে এডিট করতে চাই, তাই আমি ভিউ থেকে ভার্টিক্যাল স্প্লিট দিয়ে দিলাম, দুই দিকে দুইটা ভাগ হয়ে গেল। আমি এই স্টাইলকে ধরে রাইটে নিয়ে আসলাম, এখানে আমার স্টাইল চলে আসছে এবং এইখানে আমার index.html আছে। এখন আমি HTML এর বেসিক কোডগুলো নিয়ে আসবো। এই জন্য আমি এক্সক্লামেটরি একটা সাইন দিতে পারি, শিফট ধরে ওয়ান নামের বাটন দিলেই হবে, তারপরে কিবোর্ড থেকে ট্যাব দিলে আমাদের বেসিক কোড চলে আসবে। আমরা অলরেডি দেখছি এগুলা। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি টাইটেলে সিম্পল ওয়েবসাইট। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার আমি আমাদের এই ফাইলটাকে রান করাচ্ছি। আমাদের সিম্পল ওয়েবসাইটের নামের পেজ ওপেন হয়েছে, কিন্তু মাঝখানে কোনো কন্টেন্ট নাই। আমরা প্রথমে এই সিএসএস কে কানেক্ট করে নিই। কানেক্ট করার জন্য আমরা লিঙ্ক নামের একটা ট্যাগ লিখলাম, তারপর একটা ট্যাব দিলেই আমাদের অটোমেটিক্যালি এই ট্যাগ চলে আসবে এবং এই স্টাইলকে আমরা কি করব, কানেক্ট করে দিব। এই স্টাইল জাস্ট নামটা আমরা এস দিলেই চলে আসবে, তারপর ইন্টার দিলেই এখানে নাম চলে আসবে। আমি এখন এটাকে সেভ দিচ্ছি। স্টাইল শিটে আমার কানেক্ট হইলো কিনা এটা যাচাই করার জন্য আমি একটা জাস্ট টেস্ট করতেছি। এই সর নামের একটা ট্যাগ নিলাম, আমি এখানে লিখে দিলাম হ্যালো। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি এবং এই সনকে একটা কালার দিব স্টাইল থেকে। এই সনকে আমি নিলাম এবং এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, কালার রেড। আমি যদি সেভ দেই এবং রিলোড করি তাহলেই দেখতে পাবো আমার রেড হ্যালো চলে আসে, তার মানে সিএসএস কানেক্ট হয়ে গেছে। তো সিএসএস এর লিংক পাওয়ার কারণেই আমি এখানে রেড কালারের টেক্সট দেখতেছি, কারণ আমি সিএসএস এর মধ্যে কালার টেক্সট কালারকে রেড করে দিয়েছিলাম। যেহেতু কালার পাইছে তার মানে আমি বুঝতে পারলাম যে style.css index.html এর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা মূল কাজ শুরু করতে পারি। আমি একটা ডিভ নিচ্ছি। আমি প্রথমেই বলে রাখি, এই সিম্পল ওয়েবসাইট বোঝার জন্য অবশ্যই আমি যে লেআউট নামের ভিডিও দিছি এই লেআউটকে ভালো করে বুঝতে হবে অবশ্যই। আমি প্রথমেই একটা ডিভ নিচ্ছি, ক্লাস দিয়ে দিচ্ছি মেইন এবং এই মেইনকে আমি নির্দিষ্ট হাইট ওয়েট দিয়ে দিচ্ছি। কপি করলাম, পেস্ট করলাম। যেহেতু মেইন আমার একটা ক্লাস, তাই এর সামনে আমি একটা ডট দিয়ে দিচ্ছি এবং কার্লি দিয়ে আমি নিচে গেলাম। হাইট দিচ্ছি 700 পিক্সেল, উইডথ দিচ্ছি 960 পিক্সেল। সেভ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি একটা গ্রে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখব একটা ডিপ আমাদের চলে আসছে। এই ডিপকে আমরা পেজের মাঝখানে নিয়ে আসব। এই জন্য আমরা মেইনকে দিব মার্জিন অটো। মার্জিন অটো যদি আমি দিয়ে দিই, সেভ দেই, এরপর যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবো আমাদের ডিপটা মাঝখানে চলে আসছে। আমরা এটাকেই মূলত আমাদের সিম্পল একটা সাইট বানায় ফেলবো। এখানে আমরা হিডার দেবো, মেনু, এদিকে সাইড বার থাকবে, এদিকে মেইন কন্টেন্ট থাকবে এবং এদিকে একটা
ফুটার দিয়ে দিব। টোটাল হাইট আমরা নিয়ে নিচ্ছি 700। তো এবার আসি আমরা মেইন কাজে। প্রথমেই হেডার নিচ্ছি, এই মেইন ডিবের মধ্যেই আমরা সব কাজ করব। তো আমি প্রথমেই হেডার নামের একটা ট্যাগ আছে, এই ট্যাগটাকে নিয়ে নিচ্ছি। আমি এই হেডার নামের ট্যাগ নিলাম, নেওয়ার পর এইখানে আমি সিএসএস এর মধ্যে হেডারকে নিয়ে নিলাম। এখানে অবশ্যই সেভ দিতে হবে। এখানে ডট ডট হয়ে আছে যে দুইটাই, কোনোটাই সেভ দেওয়া হয় নাই। আমি এইচটিএমএল কে সেভ দেওয়ার সাথে সাথে ডট চলে যাবে, স্টাইলকে সেভ দেওয়ার সাথে সাথে ডট চলে যাবে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়েছি। হেডারের একটা হাইট ওয়েট দিয়ে দিচ্ছি। আমি এর উইডথ দিচ্ছি 100%। আমি কেন 100% দিলাম? কারণ হচ্ছে আমার এই হেডার নামের যে ডিপ, এই ডিপটা মেইন নামের ডিপের মধ্যে আছে। আর মেইন নামের ডিপের যেহেতু উইডথ আছে 960 পিক্সেল, সেহেতু হিডারকে যদি আমি 100% উইডথ দিই, তার মানে আমি হিডারকেও 960 পিক্সেল উইডথ দিচ্ছি। এবং আমি হাইট দিচ্ছি 100 পিক্সেল। 100 পিক্সেল আমি হাইট দিয়ে দিলাম। এখন আমি যদি হিডারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো দিয়ে দিই, অথবা একে আমরা এডিট করে অন্য যে কোনো কালার দিতে পারি। জাস্ট কালারের উপর রাইট ক্লিক করে কুইক এডিটে ক্লিক করলে এরকম কালার চলে আসবে, বক্স চলে আসবে। আপনি এখান থেকে ইচ্ছা মতো কালার একটা দিতে পারেন। আমি এটাকে এডিট করে দিলাম, এখানে কালার আমার সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, সেভ দিচ্ছি। এবার যদি আমি আমার পেজকে রিলোড করি, আমি দেখতে পাবো হিডারের জন্য যে আমি 100% উইডথ দিছি এবং হাইট দিছি 100 পিক্সেল, এরকম একটা ডিপ আমার এখানে চলে আসছে। এখন আমরা এর মধ্যে মেনু সেট করে দিব। এই হিডারের মধ্যে আমরা এই পাশে রাখবো ব্র্যান্ড লোগো এবং এই পাশে থাকবে মেনু। চলুন এখন এই হিডার নামের ডিপটাকে আমরা আরো দুইটা ভাগ করে ফেলি, একটা ব্র্যান্ডের জন্য আর একটা মেইন মেনুর জন্য। আমরা হিডারের মধ্যে যাচ্ছি, দুইটা ডিপ নিয়ে নিচ্ছে, ক্লাস একটা দিচ্ছি হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডের জন্য আমরা আর একটা কাজ করতে পারতাম, যদি ক্লাস দিয়ে আমরা ডট দিয়ে দিতাম মেইন মেনু, তাহলে দেখেন একই সাথে কিন্তু দুইটা ডিপ আবার চলে আসছে। আমরা ইনিট নামের এক্সটেনশন সেটা ইনস্টল করেছিলাম, যার কারণে কিন্তু এই সুবিধাটা আমরা পাচ্ছি। তো দুইটা ডিপ আমরা পেয়ে গেলাম। এই দুইটা ডিপকে আমরা হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এই ক্লাসকে আমি কপি করে নিচ্ছি, এখানে আমি ব্র্যান্ডের হাইট উইথ দিয়ে দিচ্ছি, যেন উইথ দিব আমি 20%। এই হিডারের 20% পাবে, কারণ এখানে আছে 100%, 100% মিন 60, এবং আমি ব্র্যান্ডকে দিয়ে দিচ্ছি 20% এবং হাইট দিয়ে দিচ্ছি 100%। সেমিকোলন দিই নেই, হাইট 100%। 100% কেন? কারণ হচ্ছে এই হিডারের যে হাইটটা আছে ঠিক ওই হাইটটাই আমার এই ব্র্যান্ড পাবে। আমার হিডারের হাইট হচ্ছে 100 পিক্সেল, ঠিক অতটুকু হাইট এখানে পাবে। এবং আমি ব্র্যান্ডের জন্য এখানে বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যদি এই হচ্ছে রেড, জাস্ট বোঝার জন্য। রেডকে আমরা রাখবো না, দেখেন রেড চলে আসে। এখানে আমাদের ব্র্যান্ড লগো থাকবে এবং এই পাশে থাকবে আমাদের মেনু। আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। আমরা অলরেডি ইমেজ নামের একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করছি। আমি যদি আমার অন্য এক জায়গা থেকে আমার একটা মেনু নিয়ে আসি, ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপে আমার ইমেজ আছে, ওইখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসতেছি। বিকাশ, এই ইমেজটা আমি নিয়ে আসতেছি এবং ইমেজ নামের ফোল্ডারে পেস্ট করে দিচ্ছি। এই ইমেজ আমি একে অন দিয়ে দিচ্ছি বা ব্র্যান্ড দিয়ে দিচ্ছি, ব্র্যান্ড। এখন এই ইমেজটাকে আমরা লগো হিসেবে ইউজ করব, এই জন্য আমরা এইখানে ব্র্যান্ডের মধ্যে এই ইমেজকে দিতে পারি এবং এখানে আমরা লিখবো ইমেজ। ইমেজ নামের ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড নামের ইমেজ। অবশ্যই ফোল্ডার আমার এখানে থাকতে হবে, ইন্ডেক্স নামের এই ফাইল যেখানে আছে এখানে ফোল্ডার থাকতে হবে। যদি ইমেজ আমার বাইরে থাকতো তাহলে কিন্তু এখানে আমার ফোল্ডারের নাম দেওয়ার প্রয়োজন হইতো না। যেহেতু আমি ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড নামের ইমেজকে রাখছি, এই জন্য আমি ফোল্ডারের নাম দিলাম এবং ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য এখানে স্ল্যাশ দিয়ে দিলাম। দেখেন ইমেজটা আমার পেয়ে গেছে। আমি যদি এখন এটাকে সেভ দেই এবং রিলোড করি, তাহলে দেখতে পাবো অরিজিনাল সাইজ পেয়ে যাবে এখানে। কিন্তু এত বড় ইমেজ আমাদের দরকার নেই, আমাদের দরকার কত, 100 পিক্সেলের একটা ইমেজটা ছিল। আমরা এখানে হাইট উইডথ দিয়ে কন্ট্রোল করতে পারি। 80 যদি দেই উইডথ, এখানে পিক্সেল না দিলেও কাজ করবে, সমস্যা নাই। কিন্তু
যখন সিএসএস এ আপনি উইথ দিবেন অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হয়, পিক্সেল দিতে হয়। কিন্তু যখন আপনি এখানে একটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করবেন তখন আপনার এখানে পিক্সেল দেওয়ার প্রয়োজন হবে না। এখানে আমি হাইট দিয়ে দিচ্ছি 100 দিয়ে দিলাম, আমি সেভ দিলাম। এবং আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখতে পাবো আমার ব্র্যান্ড এখানে চলে আসছে। আমি হাইট আচ্ছা একে 80 না দিয়ে আমি 100 করে দিলাম স্কোয়ার। দেখেন এখন কিন্তু আমার ব্র্যান্ড লোগোটা সাইজে বসে আছে। আমি আপাতত এইরকমই রাখতেছি, এটা খুব বেশি চেঞ্জ করতেছি না। আর এই রেড যে কালার আছে এই কালারকে আমি এখান থেকে সরাই দিচ্ছি, এটা জাস্ট আমি বোঝার জন্য দিছিলাম। আচ্ছা রেড থাকুক, কারণ আরো একটু পরে এখানে যে আমরা মেনু নামের ডিপ নিয়ে আসবো এটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। রেড কালার যদি সরাই দিই তাহলে এটা বুঝতে পারবো না, কারণ এই মেনুকে যদি আমি একইভাবে হাইট ওয়েট দিই, যেহেতু মেইন মেনু আমার ক্লাস, তাই আমি সামনে একটা ডট দিলাম, আমি কার্লি ব্রেস দিয়ে এইখানে যা যা আছে ঠিক তাই আমি নিয়ে আসলাম। কিন্তু আমাদের এখানে উইথ হবে আরো 80%, কারণ 100% এর মধ্যে এই হিডার 100% এর মধ্যে 20% ব্র্যান্ডকে দিচ্ছি এবং মেইন মেনুকে 80% আমরা দিয়ে দিলাম। এবং হাইট আমাদের 100% ঠিক আছে এবং এর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, বললাম ইয়েলো দিলাম, সেভ দিচ্ছি। এবার দেখেন আমাদের এই ইয়েলো নামের যে ডিপটা নিচে চলে আসবে, দেখেন নিচে চলে আসছে। একে আমরা এই রেড মানে ব্র্যান্ডের পাশাপাশি নিয়ে আসার জন্য একই লাইনে আনার জন্য ফ্লোট ইউজ করতে পারি। আমরা কিন্তু ফ্লোট এবং ফ্লেক্স এর মাধ্যমে নিয়ে আসতে পারি, এগুলো আমরা অলরেডি দেখছি ফ্লোটের মাধ্যমে। যে ফ্লোট যদি দেই তাহলে কি করতে হবে, আমাকে এই ব্র্যান্ডকেও একটা ফ্লোট দিতে হবে, মেইন মেনুকেও একটা ফ্লোট দিতে হবে। আমি দুটাই দেখাবো, ডিসপ্লে দিয়েও ফ্লোট দিব। আমি ফ্লোট লেফট দিচ্ছি একেও এবং ফ্লোট লেফট দিচ্ছি মেইন মেনুকেও। ফ্লোট লেফট যদি দিয়ে দেই তাহলে কি হবে দেখেন, তাহলে দেখেন পাশাপাশি চলে আসছে। ফ্লোট একে লেফট না দিয়ে আপনি যদি রাইট দিতেন তাহলেও কিন্তু দেখতেন কোনো সেন্স নাই, তবে সেন্স আছে। আপনি যদি এটাকে উইথটা একটু কমাই দেন তাহলেই বুঝতে পারবেন। আমি যদি একে 80% না দিই, যদি 70% দেই তাহলে আপনি সেন্সটা বুঝতে পারবেন। দেখেন এখন কি হয়েছে, রাইট দেওয়ার কারণে আমার এই ডিপটা এই দিক থেকে শুরু হয়েছে। আমি যদি লেফট দিতাম তাহলে এই ডিপটা আমার এই দিক থেকে শুরু হইতো, এই রেড থেকে এই দিকে আসতো। দেখেন আমি যদি এখানে লেফট দেই তাহলে কি হয়েছে, তাহলে দেখেন এই দিক থেকে আসছে, এদিকে কিছু জায়গা ফাঁকা আছে এবং রাইট দিলে সে এই দিক থেকে নিবে। যেমন আমি এখানে যদি রাইট দিই তাহলে কিন্তু সে এই দিক থেকে নেবে। আবার আমি এই ফ্লোট না ব্যবহার করেও আমি এটাকে পাশাপাশি নিয়ে আসতে পারতাম। যেমন ফ্লোট উঠাই দিলাম, আমি পেজটাকে রিলোড করলাম, আবার সে নিচে চলে আসবে। আমি তার প্যারেন্ট ডিপ, এই ডিপ দুটা যেই ডিপের মধ্যে আছে বা যেই ট্যাগের মধ্যে আছে তাকে আমি জাস্ট একটা ফ্লেক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স দিলেও তারা একই লাইনে চলে আসবে। যেমন হিডারের মধ্যে আমার এই দুটা ডিপ আছে, এই ডিপটা আমার হিডারের মধ্যে আছে, আমি হিডারকে কি দিব, ডিসপ্লে ফ্লেক্স। জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দিলেও আপনি দেখবেন যে তারা পাশাপাশি চলে আসছে, এই যে পাশাপাশি চলে আসছে। আমি ডিসপ্লে রাখতেছি না, ডিসপ্লেকে আমি কমান্ড আউট করে রাখতেছি, কন্ট্রোল ধরে স্ল্যাশ দিলেই আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কমেন্ট আউট হবে। এবং সিএসএস এর মধ্যে এইভাবে কমেন্ট আউট করা হয়। আমরা দেখছিলাম যে এইচটিএমএল এর মধ্যে কিভাবে কমেন্ট আউট করা হয়, এইচটিএমএল এ এইভাবে কমেন্ট আউট করা হয়। এর মধ্যে আপনি যা রাখবেন তাই কমেন্ট আউট হবে এবং সিএসএস এর মধ্যে কমেন্ট আউট করা হয় এইভাবে। আপনি এইভাবে কমেন্ট আউট করতে পারেন, একটা স্ল্যাশ দিবেন, দুইটাই স্টার দিবেন এবং স্ল্যাশ দিবেন, তার মধ্যে আপনি যা লিখবেন তাই কমেন্ট হবে, এগুলা এক্সিকিউট হবে না। তো আমি ডিসপ্লেকে কমেন্ট আউট করে রাখলাম এবং একে আবার আমি যদি কন্ট্রোল স্ল্যাশ দিই আবার আমার আগের মতো কমেন্ট আউট হবে না, কমেন্ট আউটের ট্যাগটা মুছে যাবে। আমি সেভ দিলাম এবং আমার রিলোড করলে দেখতে পাবো যে আমাদের মেনুর জন্য ডিপটা এখানে আসছে এবং এখানে আমরা মেনু সেট করে দিব। আমরা অলরেডি মেনু কিভাবে তৈরি করতে হয় তা অলরেডি শিখে ফেলছি, এই জন্য আমি এখানে বেশি বিস্তারিত বলবো না, আমি সরাসরি মেনু তৈরি করে ফেলবো। এই ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই পর্ব আমি এই পর্যন্ত শেষ করতেছি এবং আগামী পর্বে আমি পরের কাজগুলা করব। সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।